গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। লোপার ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা থাকে হুড়োহুড়ি, কিন্তু আজকে তো একটু কাজ আছে। আর কি বলো তো, রোজ না, এখন যা হচ্ছে এত ধুলো পড়ছে, এই ডাইনিং টেবিলটার ওপরে খুব ধুলো পড়ে যায়। কারণ কি বলো তো, আমার এই জায়গাটা হচ্ছে মানে বারান্দা, জানলাগুলো খুব বড় বড় আছে এই জায়গাটাতে। আর রাস্তার একদম ধারে তো আমার রান্নার জায়গাটা একদম রাস্তার উপরে বলতে পারো, তাই জন্য প্রচুর ধুলো হয়। আর টেবিলটা মানে মুছে রাখলেও, রাত্রিবেলা মুছলেও সকালবেলা ভালো করে মুছতে লাগে। আবার সারা দিন যে মানে জানলাটা যদি খোলা থাকে, জানলাটা তো খোলাই থাকে দিনের বেলা, খুব একটা বন্ধ করা হয় না। আর এখন তো গরমকাল পড়েছে, জানলা বন্ধটা হয়ই না বলতে গেলে, প্রচণ্ড ধুলো পড়ে যায়। এই যে সারাদিন বেরিয়ে যাব, তারপরে ফিরে এসে দেখবো সামনের জানলাটা যদিও বা বন্ধ করি, কিন্তু এই সাইডের জানলাগুলো, যেই গাছগুলো রাখা রয়েছে, এই জানলাটা তো খোলা থাকে। এই জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণ রাস্তার ধুলোগুলোও আসে। আজকে করব বাটা মাছের একদম পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। আর এদিকে ভাতটা দেখে নিচ্ছি, ভাতটাও মোটামুটি হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর তোমাদের সাথে আমি বাটা মাছের পাতলা ঝোল কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, আমি প্রথমে বাটা মাছগুলো একদম ভালো করে একটু ভেজে নেব। মাছটা বাছতে বাছতে এদিকে দেখো চাও কিন্তু করে নিয়েছি। সকালবেলা উঠে আগে এই কাজগুলো, সকালবেলা যেটা হয়, এক একদিন একটু দেরি হয়ে গেলেই না, মাছটা তো ফ্রিজে থাকে, বরফ হয়ে থাকে, সেটা রেখে দিয়ে রান্নাটা শুরু করতে হয়ে যায় দেরি। তাই জন্য এদিকে ভাত চাপিয়ে নিয়েছিলাম, আর এদিকে মাছটা যেই মানে হয়েছে, নরম হয়েছে, অমনি মাছটাও চাপিয়ে দিলাম। এই করতে করতেই এদিকে চাটাও এখন একটু 5 মিনিট, মাছটা ভাজা হতে হতে 5 মিনিট বসে চাটা খেয়ে নেব। আর জানো তো, গোছাগাছি কিন্তু মোটামুটি এদিকে এগিয়েই চলছে। আর তো বেশি দিন হাতে সময় নেই, আর এই সপ্তাহটাই বাকি রয়েছে। যাকে দেখো, মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা কিন্তু হচ্ছে। আর এইদিকে আরেকটা কড়াইতে আজকে একটা পাঁচমিশালি তরকারি করব, সেটাও ওদিকে চাপিয়ে দিয়েছি। আর আমি কিভাবে মাছটা করি বলো তো, খুব সিম্পল। আমি জানি না তোমরা কিভাবে করো, আমি কিন্তু এই মাছের ঝোলটায় কিন্তু কোনো রকম ওই আলু বা পটল বা যাই হোক সবজি এসব কিছু দিই না। কড়াইতে মাছটা ভেজে নিতে লাস্টে তেলের মধ্যে কালো জিরে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম জল। জলটা এর মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেব না। এই জলটার মধ্যেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ব্যাস। কেউ যদি একটু গুঁড়ো লঙ্কা খেতে চাও দিতে পারো, কিন্তু আমি সেটাও দিইনি। তার মধ্যে এবার একটা টমেটোকে কেটে টুকরো করে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এইবারে খুব ভালো করে ফুটে উঠলে, যখন একটু মাখা মাখা মতন হয়ে যাবে, তখনই নামিয়ে নেব। আর হয়ে যাবে একদম রেডি আমার বাটা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। আর যদি শীতকালে একটু ধনেপাতা থাকে, তাহলে তো এর স্বাদ দুর্দান্ত হয়ে যায়। তোমরা পারলে খেয়ে দেখো, আশা করি এইটা তোমাদের খুবই ভালো লাগবে। যাক, আমার মাছের ঝোল কিন্তু এই দেখো ফুটে উঠেছে। এবার একটু শুকিয়ে গেলে, ঝোলটা একটু বেশি রয়েছে, ঝোলটা একটু যখন শুকিয়ে একটু কমে যাবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, লাস্টে এখন তো আবার মানে ধনেপাতা নেই ফ্রিজে, তাই জন্য আমি একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। দাদা
বাদিক করে রেখে দেবেন। বেশ কিছুক্ষণ হলো চলে এলাম গড়িয়াহাটে 3 বন্ধু মিলে। এই ঘুরে ঘুরে একটু সেলের মার্কেট দেখি, টুকটাক যদি কিছু কেনার থাকে কিনবো। মানে কোনো কিছু ভেবেচিন্তে আসেনি যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, এরকম কিছু। এসছি ঘুরে ফিরে দেখে টুকটাক কিছু কেনাকাটা করব, তারপরে করব 3 জনে মিলে এখানে লাঞ্চ। অনেক দিন বাদে 3 বন্ধু মিলে চলে এলাম একসাথে ঘোরাঘুরি করে। ওরাও ওদের মতন কেনাকাটা করবে, আমিও কিছু কিনবো, তারপরে আমরা লাঞ্চ করে আবার ফিরে যাবো। এই যে দেখছি বেশ ভালো ভালো কুর্তি আছে, কুর্তি নাইটি এগুলো বেশ ভালোই রয়েছে। আমার তো বেশি ভালো লাগে এই ব্যাগগুলো। রাফ কুর্তিগুলো কিন্তু ঘরে পরার বেশ ভালোই আছে। ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা করে গড়িয়াহাটের সাংহাই বলে একটা রেস্টুরেন্টে আমরা 3 জন গেছিলাম। ওখানেই খাওয়া দাওয়া করেছি, বেশ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি, খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তাহলে চলো আজকে এইটুকুই। এর মধ্যে অনেক তো গল্প হলো। আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই কিন্তু লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।